আসসালামু আলাইকুম, আমি GSM মনির। আজকে Realme 5i এই ফোনটি এই ফোনটি এই মুহূর্তে ডেড কন্ডিশনে আছে। এই ফোনটি পাওয়ার সাপ্লাই রিডিং হাই এম্পিয়ার কারেন্ট নিতেছে। আমি এ পর্যায়ে একটু দেখানোর চেষ্টা করি পাওয়ার সাপ্লাই কেবল লাগাইয়ে। দেখতে পাইলেন 1700 প্লাস রিডিং টানতেছে আমার। 1700 প্লাস রিডিং এই মুহূর্তে। এই রিডিংটি আমার অটো রিডিং, যেহেতু এটা আমার অটো রিডিং সেটা আমার ফোনটি শর্ট। এই ফোনটি আমার হাফ শর্ট, মূলত হাফ শর্ট হয়ে থাকে এটা সেকেন্ডারি লাইন থেকে। একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। প্রাইমারি লাইন হচ্ছে আমার ব্যাটারি কানেক্টর থেকে যে চার্জিং আইসি রয়েছে, চার্জিং আইসি পর্যন্ত যত কম্পোনেন্ট বা ছোটোখাটো আইসি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আমার প্রাইমারি লাইন। আর সেকেন্ডারি লাইন হচ্ছে চার্জিং আইসি বা ডিসি টু ডিসি আইসি বলা হয় অনেকে। সেই ডিসি টু ডিসির আইসির যখন ভিপিএস পাওয়ার আউটপুট দেয় পুরো মাদারবোর্ডে, সেটাকে বলা হয় সেকেন্ডারি লাইন। আমার এই মুহূর্তে সেকেন্ডারি লাইন শর্ট। সেকেন্ডারি লাইন শর্ট হওয়ার কারণে আমার সেকেন্ডারি লাইন শর্ট এবং হাই এম্পিয়ার টানতেছে। আমি এই মুহূর্তে আরেকটু ভালো করে বোঝানোর জন্য বর্ণিয়তে চলে যাই, বর্ণিয়তে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে চার্জিং আইসি কোনটা সেটা শর্টকাটে বোঝার জন্য। আমি যে ব্যাটারি কানেক্টর রয়েছে পজিটিভ লাইনে ক্লিক করলাম, দেখেন এই যে সরাসরি চার্জিং আইসিতে যুক্ত। এই পাশের যেই পাশের যেই কয়েলটি রয়েছে সেটা হলো আমার ভিপিএস পাওয়ার আউটপুট করার জন্য যে কয়েলটি থাকে, সেই কয়েল দেখতে পাইলেন। এর এক সাইড চার্জিং আইসির সাথে যুক্ত, ডিসি টু ডিসি আইসি অথবা চার্জিং আইসি, অনেকে দুইটা নামে বলা হয়। আরেকটি সাইড দেখেন পুরো মাদারবোর্ডে যে ভিপিএস পাওয়ার বলা হয় সেই পাওয়ার লাইন বা ভিপিএস লাইন পুরো মাদারবোর্ডে ছড়াই গেছে। আমার এই লাইনটা কোথাও না কোথাও শর্ট, যার কারণে আমার ফোনটি শর্টিং হয়েছে। যাই হোক, একটু দেখানোর চেষ্টা করি। প্রথমে আমি যেটা করব সেটা হলো এই যে কয়েলটি রয়েছে, এই কয়েলে শর্টিং চেক করব। যদি শর্টিং থাকে কয়েলটি রিমুভ করে দেখার চেষ্টা করব। অনেক সময় হতে পারে যে আইসি থেকে সমস্যা, আইসি থেকে এই কয়েলটি উঠাইলে বুঝতে পারবো যে আসলে কোন সাইড সমস্যা। আইসি থেকে সমস্যা হলে আইসি রিপ্লেস করতে হবে। আর যদি ভিপিএস পাওয়ার বা ভিপিএস লাইন শর্টিং থাকে সেটা খুঁজে বের করতে হবে। খুব শর্টকাটে এটা খুঁজে বের করা যাবে। চলুন এই মুহূর্তে আমরা একটু মাইক্রোস্কোপে দেখানোর চেষ্টা করি। আমার এই মুহূর্তে দেখতে পাইলেন যে পুরো মাদারবোর্ডটি ফ্রেশ কন্ডিশনে আছে। শুধুমাত্র নেটওয়ার্ক সেকশনের যে স্টিলটি, সেই স্টিলটি ওপেন। এখানে আমার চার্জিং আইসির পাশে যে স্টিলটি রয়েছে এই স্টিলটি আগে ওপেন করার চেষ্টা করব।
আমি আবারও একটু নিশ্চিত হয়ে নেই যে আমার যে ভিপিএস লাইনের যে কয়েলটি রয়েছে এটি শর্ট কিনা। দেখেন উভয় সাইডে এটা শর্ট দেখা যাচ্ছে। এখন কয়েলটি রিমুভ করব। কয়েলটি রিমুভ করলে বুঝতে পারবো যে আমার চার্জিং সাইট শুরু আইসির যেই সাইডটি রয়েছে এই সাইডটিতে শর্ট নাকি বিপিএস পাওয়ারের লাইনটি শর্ট। তো দেখানোর চেষ্টা করি। এটা হলো ডাইন সাইডের লাইনটি শর্ট হয়ে গেছে। আমি একটু আবারও বর্ণিত দেখানোর চেষ্টা করি। দেখেন ডাইন সাইডের লাইনটি আমার, দুঃখিত কীভাবে আছে এটা, আর ডাইন সাইডের লাইনটি আমার এই মুহূর্তে ভিপিএস পাওয়ার। আমার এই ভিপিএস পাওয়ার কোথাও না কোথাও শর্ট আছে। আমি আরেকটু নিশ্চিত হওয়ার জন্য আবার সেই নেটওয়ার্ক সেকশনের ভিপিএস লাইনের যে ক্যাপাসিটারটি আছে ওইটাকে আবারও শর্টিং চেক করব। দেখতে পেলেন এখনও আমার শর্টটি রয়ে গেছে। তার মানে আমার যে সেকেন্ডারি লাইন সেই সেকেন্ডারি লাইন শর্ট। আমি এই মুহূর্তে এই এই পাওয়ার আইসির যে উপরে যে স্টিলটি রয়েছে এই স্টিলটি ওপেন করব। স্টিলটি ওপেন করে দেখানোর চেষ্টা করি। আমি আবারও শর্ট কিলার দেওয়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে আসলে কোন সাইডটি গরম হয়। আসলে শর্টিংটি চেক করা সম্ভব হচ্ছে না, কারণ আমার মনে হচ্ছে পুরো মাদারবোর্ডটি গরম। যাই হোক, এই মুহূর্তে আমি রজনের ধোঁয়া দেব। খুব সহজেই চিহ্নিত করা যাবে।
আবারও শর্ট কিলারটি দেওয়ার চেষ্টা করতেছি। অবশেষে নিশ্চিত হওয়া গেল যে আমার পাওয়ার আইসির পাশের যে ক্যাপাসিটারটি রয়েছে এটি সম্ভবত এইগুলো এটা শর্ট। আমি আবারও ভালো করে দিলাম। এ পর্যায়ে আবারও আমি শর্ট কিলার ব্যবহার করব। দেখতে পেলেন আমার এই ক্যাপাসিটারটি শর্ট। যাই হোক, দেখার বিষয় আমার শর্টটি চলে গেছে কিনা, না এখনো আছে। আমার নেটওয়ার্ক সেকশনে দেখার চেষ্টা করবো যে আমার শর্টটি রিমুভ হলো কিনা। দেখতে পেলেন রিডিং শো করছে 359। এই মুহূর্তে আমার আর এখানে শর্ট নাই। আর যে ক্যাপাসিটারটা ভেঙে ফেললাম এটাই চেঞ্জ করতে হবে। যাই হোক, ওইটা পরে দেখাবো, ওইটা বেশি জরুরি না। এই মুহূর্তে যেটা করা লাগবে সেটা হচ্ছে আমার ভিপিএস পাওয়ার, এখানে যে ক্যাপাসিটারটা কয়েলটি রয়েছে কয়েলটি আবারও আমার কানেক্ট করতে হবে, না হলে এই পর্যায়ে আমার এই অবস্থায় ফোন ওপেন হবে না। আমি এ পর্যায়ে আবারও দেখার চেষ্টা করব কোনো রকম শর্টিং আছে কিনা। 348 এবং 347, সব কিছু ঠিকঠাক থাকলে এই মুহূর্তে আমার ফোনটি ওপেন হয়ে যাওয়ার কথা। যাই হোক, এই মুহূর্তে ফোনটি অন করার চেষ্টা করি। আমার ফোনটি এখন অন হয়ে যাওয়ার কথা। আলহামদুলিল্লাহ, আমার ফোনটি পুরোপুরি অন হয়ে গেছে। দুঃখিত, ব্যাটারিটি ডিসকানেক্ট হয়ে গেছে।